সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে সরকার চিন্তিত, শ্রম প্রতিমন্ত্রী। এদিকে খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা। অপরদিকে ইরানের নতুন ৩ সর্বোচ্চ নেতা কে কে জানা গেল। আরও থাকছে ইরানে মার্কিন ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় যা বলল উত্তর কোরিয়া এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, ইরানের ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল জনগোষ্ঠী বিভিন্ন কাজে নিয়োজিত আছে। তাদের নিয়ে সরকার চিন্তায় রয়েছে। তিনি বলেন, তবে এ বিষয়টি নিয়ে আমি আশ্চর্য হয়েছি, কারণ আমাদের আগে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি উপলব্ধি করেছেন। এ ঘটনায় প্রবাসীদের খোঁজ খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদেরকে আগে থেকেই নির্দেশনা দিয়েছেন। রবিবার দুপুর 12:30টায় পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় নুরুল হক নূর বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের সঙ্গে কানেক্ট করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, আমাদের কাজ দেশের যে সকল নাগরিক মধ্যপ্রাচ্যে রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য সহযোগিতা করা, তাদেরকে সচেতন ও সতর্ক করা। তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমাদের দেশের কোনো নাগরিকের উল্লেখযোগ্য বড় কোনো ক্ষতি হয়েছে সেই রকমের কোনো খবর পাওয়া যায়নি। তবে কুয়েতের এয়ারপোর্টের একটি ড্রোন হামলায় আমাদের 4 জন আহত হয়েছেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, এছাড়া দুবাইয়ে আমাদের প্রধান পরামর্শকের বাসায় মিসাইল আক্রমণে কিছু একটা ঘটেছে, তবে তিনি অক্ষত অবস্থায় রয়েছেন। তিনি আরও বলেন, গতকাল রাতে মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই ফ্লাইটের প্রায় 850 মানুষকে আমরা থাকার ব্যবস্থা করে দিয়েছি। আজকের পরিস্থিতি বিবেচনায় কিছু কিছু জায়গায় ফ্লাইট চলাচল করতে পারে, তবে আমরা আমাদের নাগরিকদের বলতে চাই, সময়ের চেয়ে, অর্থের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কাজেই যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হবে। সে পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। তিনি মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে করে বলেন, যে সমস্ত এলাকায় সামরিক স্থাপনাগুলো রয়েছে সে সকল এলাকাগুলো থেকে একটু দূরে থাকা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পাশাপাশি দেশের ডকুমেন্টগুলো হাতে রাখা। এছাড়া তারা যদি বড় কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে আমাদের দূতাবাসগুলো কিছু হটলাইন চালু করছে, সেখানে যোগাযোগ করা। এ সময় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং পুলিশ সুপার আবু ইউসুফ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে প্রতিমন্ত্রীকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এদিকে খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এর প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র। একই সঙ্গে এই হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতদর্শের একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম এবং বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হচ্ছে। পেজেশকিয়ান আরও বলেন, সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক রিপাবলিকের একটি অধিকার এবং বাধ্যবাধকতা। তিনি বলেন,
ইসলামিক রিপাবলিক অফ ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী এবং হোতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার যোগ্য কর্তব্য এবং অধিকার বলে মনে করে। অপরদিকে ইরানের নতুন ৩ সর্বোচ্চ নেতা কে কে জানা গেল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে দ্রুত অন্তর্কালীন নেতৃত্ব কাউন্সিল গঠন করেছে দেশটি। ৩ সদস্যের এই কাউন্সিলই এখন ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা। তারাই দেশের গতি প্রকৃতি ঠিক করবেন। কাউন্সিলে স্থান পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই এবং দেশটির গার্ডিয়ান কাউন্সিলের সদস্য এবং প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। খামেনির হত্যাকাণ্ডের পর সংবিধানের রূপরেখা অনুযায়ী নেতৃত্ব ও দেশ পরিচালনার দায়িত্ব পালনের জন্য রবিবার দেশটি ৩ সদস্যের এ পরিষদ গঠনের ঘোষণা দিয়েছে। ইরানের এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি এক্সে একটি পোস্টে জানান, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস অর্থাৎ বিশেষজ্ঞ পরিষদ যত দ্রুত সম্ভব একজন স্থায়ী নেতা নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করতে পরিষদ আরাফিকি তাদের ধর্মীয় প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে। ইরানের সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী খামেনির দীর্ঘ ৩৭ বছরের শাসনের পর ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ নতুন সুপ্রিম লিডার নির্বাচন না করা পর্যন্ত এই অন্তর্কালীন পরিষদ দেশ পরিচালনা করবে। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস সম্পূর্ণ শিয়া আলেমদের নিয়ে গঠিত, যারা প্রতি ৮ বছর অন্তর জনগণের ভোটে নির্বাচিত হন এবং তাদের প্রার্থিতা ইরানের সাংবিধানিক নজরদারি সংস্থা গার্ডিয়ান কাউন্সিল দ্বারা অনুমোদিত হয়। ইরানে সর্বোচ্চ নেতাই হলেন দেশটির জটিল ক্ষমতা ভাগাভাগিরি ভিত্তিক শিয়া ধর্মতান্ত্রিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু এবং রাষ্ট্রের সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা তার হাতে থাকে। তিনি দেশটির সামরিক বাহিনী এবং রেভলিউশনারি গার্ডের সর্বাধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপরে আরও থাকছে ইরানে মার্কিন ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় যা বলল উত্তর কোরিয়া এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানে মার্কিন ইসরায়েল হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ হামলাকে অবৈধ আগ্রাসন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছে। রাষ্ট্র আয়ত্ত সংবাদ মাধ্যম কেসিএনএ-কে দেওয়া বক্তব্যে মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। কোনো পরিস্থিতিতেই এই ধরনের আগ্রাসী যুদ্ধ গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের হেজেমনিক ও গ্যাংস্টার সুলভ ব্যবহারের কারণে এ হামলায় তাদের সম্পৃক্ততা উত্তর কোরিয়ার কাছে অপ্রত্যাশিত ছিল না। ওয়াশিংটনের পররাষ্ট্র নীতি দীর্ঘদিন ধরেই শক্তি প্রদর্শন এবং একপার্শ্বিক পদক্ষেপের ওপর নির্ভরশীল বলে অভিযোগ করা হয়। উত্তর কোরিয়া জোর দিয়েছে যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। এবং ইরানে শনিবার অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। তিনি খামেনির মৃত্যুকে মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘনকারী ক্রূর হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লেখা একটি বার্তায় পুতিন বলেন, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন, যা মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব নিয়মের নিন্দনীয় উল্লঙ্ঘন। তিনি বলেন, আমাদের দেশে আয়াতুল্লাহ খামেনি একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে, যিনি বন্ধুত্বপূর্ণ রাশিয়ান ইরান সম্পর্কের উন্নয়নে অসাধারণ ব্যক্তিগত অবদান রেখেছিলেন। তবে পুতিন মার্কিন ইসরায়েলি হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি।